আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, আর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি কীভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। খুবই শর্টকাটভাবে পোলাও চাল দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা সব কিছুই দিয়েছি। দিয়ে কিছুক্ষণ তেলের উপর ভেজেছি। তো যখন একটু হালকা লাল লাল হয়ে এসেছে, তো তখন কিন্তু আমি মশলার গুঁড়া দিয়েছি। আমি আবার গরম মশলা খাই, আর সাথে কিন্তু পরিমাণ মতো মরিচের গুঁড়োও দিয়েছি, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ কষাবো ভালো করে, মশলার গন্ধটা জানি না আসে। তো সব কিছুই কিন্তু বেটে দিয়েছি, যেহেতু মাংসটা আগে রান্না করে নেব। তো এই নিয়ে আমি তৃতীয়বার বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। তো একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে কেমন না কেমন হয়। তো পোলাও আর গরুর মাংস দিয়ে এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করছি। আগে আম্মু রান্না করতো আর আমি খেতাম, তো এবার নিজেই রান্নাটা করে ফেললাম। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তো অনেকক্ষণ কষানোর পর আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিব। আগে ভালো করে কষিয়ে নিই, যত কষাবো ততই কিন্তু স্বাদটা বাড়বে। এখন আমি ধোয়া গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন আমি গরুর মাংসটা ভালো করে কষাবো। আমি কিন্তু আদা বাটা একটা কারণেই দিয়েছি, যে গরুর মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেটা হয়তো সবাই জানেন। আদার কারণে কিন্তু গরুর মাংস বলেন আর মুরগি বলেন সিদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ কষানোর পর আমি কিন্তু টুকরো আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আরও ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, এজন্য মাংসটা আর আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আজকে অন্যরকম একটু অনুভূতিটা লাগছে, কারণ এই ফার্স্ট টাইম এইভাবে আমি বিরিয়ানিটা রান্না করতে যাচ্ছি। জানি না কেমন হবে। তো ওইদিকে কিন্তু আমার দেখতে পেয়েছেন যে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা আলাদাভাবে রান্না করব, কারণ আম্মাকে দেখতাম এরকমই রান্না করতো। তো আজকে আমি আমার আম্মার মতো রান্না করতে যাচ্ছি। তো আমি কিন্তু এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমেই তেল দিয়ে। তো যখন একটু বাদামি রঙের হয়ে এসেছে, তখন কিন্তু আমি চাল দিয়ে দিব, পোলাও চালটা। তো আমি কিন্তু পোলাও চালটা আগেই ধুয়ে অনেকক্ষণ পানিটা ঝেড়ে রেখেছিলাম। তো সেই পোলাও চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিব। হালকা একটু লাল হওয়ার অপেক্ষায় রয়েছি। তো জালটা কিন্তু আমি নিভিন করে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল বর্ণের হয়ে আসলেই আমি পানিটা দিয়ে দিব। তো অনেকক্ষণ নাড়াচাড়া দিচ্ছিলাম। আর পোলাও চাল বলেন বা পোলাও রান্না করার সময় কিংবা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু অবশ্যই পানির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণের হওয়া উচিত। একটু বেশি হলে পোলাওটা কিন্তু নরম হয়ে যাবে, আবার একটু কম হলেও আবার ওই পোলাওটা কিন্তু চাল চাল থাকবে। তো এই জন্য কিন্তু আমি পরিমাণ মতোই পানি দিয়েছি। তো পানির আন্দাজটা না আমার কেমন জানি বুঝতে একটু কষ্ট হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এইভাবে বিরিয়ানিটা রান্না করতেছিলাম। এই জন্য তা আমি কিন্তু যাই হোক না কেন পরিমাণ মতো কিন্তু পানিটা দিতে পেরেছি। তো উপরে কিন্তু আমি আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে মাঝখান থেকে কিছু ভিডিও ছিল ওগুলো দেখাইনি। আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি একটু ঝারিয়ে নিচ্ছি, পোলাওটা জানি ঝরঝরে হয় এজন্য। তো এখন আমি মাংসের ভিতর পোলাওগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিব। তো
আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিরিয়ানিটা অবশ্যই রান্না হয়ে গিয়েছে। তো দেখেন মিক্স করে নিয়েছি, মিক্স করার পর বিরিয়ানিটা আজকে হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।